আসসালামু আলাইকুম ভিউয়ার। শরীরটা তেমন একটা ভালো নেই, তাই মুখে কোনো কিছুই ভালো লাগে না। চিন্তা করলাম যদি একটু ভর্তা হতো তাহলে ভাত খেতে পারতাম। যেই চিন্তা সেই কাজ শুরু করলাম। ভর্তা বানানোর প্রস্তুতি, বেগুন নিয়ে তার ভিতরে কয়েক টুকরা রসুন ঢুকিয়ে দিলাম। এখানে একটা মান কচু পরিষ্কার করে নিয়ে রান্না করা চুলার আগুনের ভিতরে দিয়ে দিলাম কচু এবং বেগুনগুলো এখন পুড়ে সিদ্ধ হয়ে গিয়েছে, তুলে নিলাম। এখন ভর্তার জন্য টেলে নিলাম শুকনো মরিচ, পেঁয়াজ এবং সাথে কিছু কাঁচা মরিচও টেলে নিলাম আমি। যে সব কিছুই টালা শেষ হয়ে গিয়েছে, এখানে শুকনো মরিচটা ভালোভাবে মেখে নিলাম। এদিকে আমি বেগুনটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এখন পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, সরিষা তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে নিলাম। বেগুন ভর্তা বানানো শেষ। এখন আমি আলু ভর্তা করব। এর জন্য আলুটা মেখে নিয়ে দিলাম শুকনা মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল একটু মেখে নিলাম, দিয়ে দিলাম লবণ। যে আলু ভর্তাও বানানো শেষ হয়ে গিয়েছে। এখানে আমি সেদ্ধ করে নেওয়া, পুড়িয়ে নেওয়া যে কচুটা, সেই কচুটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মিহি করে মেখে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম টেলে নেওয়া শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল, লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমার কচু ভর্তা করা শেষ হয়ে গিয়েছে। এখানে আমি টেলে নেওয়া শুকনো মরিচের ভর্তা করব। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, লবণ, সরিষার তেল। এই যে আমার মরিচ ভর্তাও করা শেষ। এই যে আমি ভর্তা করেছি। এখন খাওয়ার পালা। যেহেতু কয়েকদিন ধরে ভালো লাগতেছে না, কোনো কিছুই মুখে স্বাদ নেই, এজন্য ভাতও ভালোভাবে খেতে পারছিলাম না। আজকে আমি আমার ইচ্ছে মতো ভাত খাবো ভর্তা দিয়ে। যেহেতু ভর্তা বানালে অনেক ভাত খাওয়া যায়, তাই আমি অনেকগুলোই ভাত খাবো চিন্তা করতেছি। সাথে একটু লেবু আছে। 2-3 দিন যাবৎ যেহেতু একটু কম কম ভাত খেয়েছি, আজকে সেটা উশাল করে দিলাম। আর এরকমের যাদের মুখে রুচি নাই, আমার মতন এরকমের ভর্তা তৈরি করে খাবেন, দেখবেন মুখের রুচি ফিরে আসবে আগের মতন। আল্লাহ হাফেজ।